সোয়া লাখ আম্বিয়া আলাইহিসসালামকে রব যতটা মারিফত দিয়েছেন রাসূলকে একা তার চেয়ে বেশি দিয়েছেন। যারা বুঝিনি তারা ইস্তেহজার করি না। ইস্তেহজার করি না মানে আমি কি পড়ছি আমি তখন সেটা ভাবছি না, আমি কি পড়ি আমি তখন সেটা কি করি না বলেন, ভাবি না। যে আমি কি পড়লাম এটা আমি ভাবলাম না, এটা আমি বুঝলাম না, এটা ময়না আত্মতার মতো হয়ে গেল, পড়া তো হয়ে গেছে। যেমন আমাদের বিদেশি বিমানবালারা কি বলে, শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, কিন্তু সে জানে না শাহজালাল কে। বলেন বাস্তব না বাস্তব? সে জানে না শাহজালাল পুরুষ না মহিলা, ইনি কে ছিলেন সে জানে না। আমরাও যখন হাই বলি আর কাইয়ুম বলি তা আমি জানি না হাই কে আর কাইয়ুম কে। এজন্য ধ্যানের সাথে পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। নিজেরটা নিজে পড়ব। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ বলেন এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা তার জাত ও সিফাতের কথা সর্বমোট 18 বার উল্লেখ করেছেন। এই জন্য এই আয়াতটা এতটা দামি। হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল বললেন, মিকদাদ তুমি কি জানো মা আযমু আয়াহ মিনাল কুরআন, কোরআনের সবচেয়ে দামি আয়াত কোনটা তুমি কি জানো? হযরত মিকদাদ নিজে থেকেই বললেন আয়াতুল কুরসি। এবার রাসূল বললেন নাম আয়াতুল কুরসি আযমু আয়াহ মিনাল কুরআন, আয়াতুল কুরসি কোরআনে কারীমের সবচেয়ে দামি আয়াত। বুখারী ও মুসলিম রাসূল বলেন মান ক্বারা আয়াতুল কুরসি ফি কুল্লি লাইলা, যে রাত্রিবেলা ঘুমাবার সময় আয়াতুল কুরসি পড়ে জাআলাল্লাহু লাহু হাফিজা, আল্লাহ তাআলা তার মাথার পাশে একজনকে হেফাজত করনেওয়ালা দাঁড়া করিয়ে দিবেন, তাকে সারা রাত সে হেফাজত করবে। আয়াতুল কুরসির মধ্যে একটা শব্দ আছে হাই, বলেন হাই। হাই মানে কি? হাই মানে লা ইয়ামুত, হাই মানে জীবন্ত নয়, হাই মানে লা ইয়ামুত, যিনি কখনো মরবেন না। বলেন হাই মানে কি? বলেন জীবন্ত, তো আমিও জীবন্ত, আপনিও জীবন্ত। হাই মানে জীবন্ত, এটা হাইয়ের শেষ তর্জমা নয়। হাজি সাহেব আমার কাছে আসেন, কোত্থেকে আসছেন আপনি? হ্যাঁ মাশাআল্লাহ, যারা জায়গা পান না স্টেজে চলে আসেন। হাই মানে লা ইয়ামুত, যিনি জীবনে কখনো মরবেন না। এই এক শব্দ শুধুই ইসলাম ও মুসলমানদের মাবুদের বিশেষত্ব। পৃথিবীর যত বাতিল ধর্ম আছে, সমস্ত বাতিল ধর্মের যত মাবুদ আর উপাস্য আছে সব মরে গেছে। সুবহানাল্লাহ। আমরাই এক জাতি, আমাদের মাবুদ জীবনে কখনো মরেন না। খ্রিস্টানদের মাবুদ মরে গেছে, ইহুদিদের মাবুদ মরে গেছে, হিন্দুদের সব মাবুদ মরে গেছে, ভান্ডারীদের সব মাসুদ মরে গেছে, কাদিয়ানীদের মাবুদ মরে গেছে। শুধু আমাদেরটা হাই, ফাতাওয়াক্কাল আলাল হাই,
আল্লাযী লা ইয়ামুত, তিনি হাই, যিনি জীবনে কখনো মরবেন না। আমার জীবনকে যদি আমি হাইয়ের সাথে সম্পৃক্ত করে দিতে পারি, তো আমার জীবনও অচিরেই এমন এক জীবন হবে যেটা আর কখনো মরবে না। কি হয়? তাহলে হাইয়ের সাথে যদি, মেঘনার সাথে যদি বুড়িগঙ্গার সম্পর্ক হয়, তো বুড়িগঙ্গার পানি আর শুকায় না, যেহেতু এটা মেঘনার সাথে সম্পর্ক। আর মেঘনা কেন শুকায় না? এটা বঙ্গোপসাগরের সাথে সম্পর্ক। বঙ্গোপসাগর কেন শুকায় না? তো এটা ভারত মহাসাগরের সাথে সম্পর্ক। এই জন্য হাই, এই জন্য মুসলমান কখনো ধ্বংস হবে না ইনশাআল্লাহ, কারণ এরা হাইয়ের সাথে সম্পর্ক। আর বাকি যারা আছে সব মুর্দারের সাথে সম্পর্ক, এই জন্য মরে গেলে মরে যায়। কি ভাই? এই জন্য নেত্রী মরে গেলে দেখবেন দল মরে গেছে, নেতা মরে গেলে দল মরে যায়। আর আমাদের তো হাই, আমাদের মাবুদ হাই, তিনিও কখনো মরবেন না, তো ইসলামও কখনো মরবে না, মুসলমানও কখনো মরবে না। কি ভাই? এখন দেখেন এক শব্দ কিভাবে এই শব্দটা এখানে চয়ন করা হয়েছে। এটা শুধু হাই পড়ে যাওয়ার জন্য এটা বলে নাই, বলকে হাই হায়াতে জাবেদা, ওই অসীম হায়াতের এক মহাসাগর, এর সাথে তোমাকে সম্পর্ক কায়েমের জন্যই হাই বলা হয়েছে। এরপর একটা শব্দ আছে কাইয়ুম, বলেন কাইয়ুম। কাইয়ুমের অর্থ কি? বাংলা অর্থ কি? ইংরেজি অর্থ কি? উর্দু অর্থ কি? কাইয়ুমের কোনো শব্দের, কোনো ভাষায় কাইয়ুমের তর্জমা সম্ভব নয়। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর কোনো ভাষা জন্মায় নাই যে ভাষায় কাইয়ুমের তর্জমা হবে। কাইয়ুমের তর্জমা, এজন্য মুফাসসিরিন বলেন কাইয়ুমের শুধু বোঝার জন্য একটা শব্দ, মান কামাতিস সামাওয়াতু ওয়াল আরদু বিইশারাতিহি, সাত আসমান সাত জমিন যার ইশারায় দাঁড়িয়ে আছে। তো যার ইশারার এত পাওয়ার হয়, তার হাতের পাওয়ার কত? যার এরাদার এত পাওয়ার হয়, তার হাতের পাওয়ার কত? সুবহানাল্লাহ বলেন। কি হয়? যার এরাদা, বলেন আল্লাহ তাআলার এরাদা, বলেন আল্লাহ তাআলার এরাদা। আসমান দাঁড়িয়ে ভেসে আছে কেন? আল্লাহ তাআলার এরাদা। জমিন বিছিয়ে আছে কেন? আল্লাহ কাইয়ুমের এরাদা। সুবহানাল্লাহ বলেন। তোমরা কাইয়ুমের কোন তর্জমা করবে? আসমান থেকে বৃষ্টি হয় কেন? কাইয়ুমের এরাদা। বলেন কাইয়ুমের এরাদা, বলেন কাইয়ুমের এরাদা। আসমান জমিন বিছিয়ে আছে কেন? সাগরে জোয়ার আর ভাটা হয় কেন? বলেন এই মহাসাগরের পানি দক্ষিণ দিকে ফিরে দেয় কে? আবার উত্তর দিকে চালায়া দেখে, আবার কুলে আসলে এটাকে থামায়া দেয় কে? সূর্য উঠায় কে? আল্লাহ তাআলার এরাদা। বলেন তো যার এরাদায় পুরো পৃথিবী বেঁচে টিকে আছে, তিনি হলেন কাইয়ুম। তাহলে আপনি কাইয়ুমের কোন শব্দ দিয়ে বললে এই শব্দ বোঝা যাবে? কি হয়? এজন্য আয়াতুল কুরসি বড় দামি আয়াত। বুঝি নাই? পৃথিবীর সমস্ত বাতিল ধর্মাবলম্বীদের মাবুদগুলো ঘুমায়, আমাদের মাবুদ জীবনে কখনো ঘুমায় না।